কুসুম চয়ন করে নিয়ে এসে শয্যা নির্মাণ করে গোবিন্দকে শয়নে। সখীদের কথা মতো রায়ধনী গেছে উদ্যানে কুসুম চয়ন করবার জন্য। যারা বৃন্দাবনে গেছেন দেখবেন বৃন্দাবনে সমস্ত বৃক্ষের মাথা নিচু, কেননা বৃন্দাবনে পশু পাখি বৃক্ষ তরু গুল্ম লতা এক একজন ভক্ত। এমনকি বৃন্দাবনে যে চরণের ধুলি যে মাটি ধুলিগুলো এক একজন ভক্ত। যদি বলেন কেন? যখন সৃষ্টিকর্তা ব্রহ্মা সৃষ্টি করতে শুরু করেছিল তখন সমস্ত মুনি ঋষি এবং দেবদেবীকে বৃন্দাবনে পাঠালো, কারো গাভী করে, কারো বা গোপী, কারো বা গোপ, বৃক্ষ আদি পশু পাখি করে জন্ম দিয়েছে। কিছু দেবতা এবং কিছু মুনি ঋষি বাদ পড়ে গেল। সে দেবতা এবং মুনি ঋষিগণ গিয়ে বললেন, হে সৃষ্টিকর্তা ব্রহ্মা, আপনি সবাইকে পাঠিয়েছেন বৃন্দাবনে ভগবানের লীলার সাহায্যে সহযোগিতা করবার জন্য, কিন্তু আমাদের কেন বাদ রেখেছেন? আমাদের বৃন্দাবনে পাঠান। বলে বৃন্দাবনে পাঠাবো, আর তো জায়গা নাই বৃন্দাবন। বলে আমাদের গোপী করে পাঠান। বলে যতগুলো গোপীর প্রয়োজন ততগুলো গোপী পাঠিয়ে দিয়েছি, আর জায়গা নেই। বলে বৃন্দাবনে বৃক্ষ করে জন্ম দিন। বলে বৃক্ষ বৃন্দাবনে এত পরিমাণ বৃক্ষের জন্ম দিয়েছি যে সূর্যদেবের আলো ওই বৃক্ষ ভেদ করে, মানে গাছের আলো গাছকে ভেদ করে মাটিতে পড়ছে না ওই সূর্যের আলো, এত বৃক্ষ। তাহলে বৃন্দাবনে পশু করে জন্মদিন। বলে যত পশু পাঠানো দরকার সবাইকে পাঠিয়ে দিয়েছে, আর তো জায়গা, আর কোথাও জায়গা নেই যে তোমাদের আমি পাঠাবো। তবে হ্যাঁ, তোমরা নিজে থেকে যদি কোনো জায়গা খুঁজে বাহির করতে পারো আমি তোমাদের সেই জায়গায় পাঠাবো। দেবতাগণ চিন্তা করলো বৃক্ষ কুলে জন্ম হবে না, পশু কুলে নয়, গোপী কুলে নয়, গোপ কুলে নয়, তাহলে কোথায় যাব? বৃন্দাবনে যেতেই হবে। ঠিক আছে, একটা উপায় বাহির করবো। বলে আমাদের একটা উপায় বাহির করেছি আমরা। কি উপায়? দেখুন, বৃন্দাবনের যে ধুলি, ধুলির তো কোনো পরিমাণ হয় না। কি 1 লক্ষ ধুলি, কি 1 কোটি ধুলি, ধুলির পরিমাণ হয়? আপনি আমাদের বৃন্দাবনের ধুলি করে জন্ম দিন, আমরা বৃন্দাবনের ধুলি হয়ে থাকব। সাধুগুরু বৈষ্ণব বৃন্দাবনের পথ দিয়ে হেঁটে যাব, সাধুগুরু বৈষ্ণবের আমরা চরণ পাব, তখনই আমাদের ধুলি যেন ধন্য, আমাদের ধুলি যেন ধন্য হবে। সাধুগুরু বৈষ্ণবে চরণ আমাদের ধুলি যেন ধন্য হবে। সাধুগুরু বৈষ্ণবে আমাদের মনোবাসনা পূর্ণ ধুলি যেন ধন্য, আমাদের মনোবাসনা পূর্ণ হবে, ধুলি যেন ধন্য হবে। এমন ভাগ্য আমাদের ধুলি যেন ধন্য হবে। এমন ভাগ্য কবে হবে আমাদের ধুলি যেন ধন্য হবে। সবাই এক একজন ভক্ত বাবা। বৃন্দাবনের বৃক্ষগুলি মাথা নিচু করে আছে কেন জানো? আমরা বৃক্ষ হয়ে জন্ম নিয়েছি, কোনদিন ভক্তের চরণে মাথা নিচু করে দিতে পারিনি। শুনেছি মাথা নিচু না করলে সাধুগুরু বৈষ্ণবের চরণ পাওয়া যায় না। তাই বৃন্দাবনের পথ দিয়ে যত ভক্ত হেঁটে যাবে
আমরা মাথা নিচু করে থাকবো, আর ভক্তগণে যখন হেঁটে যাবে ভক্তের চরণ ধুলি আমরা অঙ্গে ভক্তের চরণ ধুলি আমরা অঙ্গে ভক্তের চরণ ধুলি আমরা অঙ্গে আমাদের বৃক্ষ জন ধন্য হবে ভক্তের চরণ ধুলি আমরা অঙ্গে আমাদের বৃক্ষ জন ধন্য অঙ্গে মানি ধন্য হবে সবে ভুলে আমরা অঙ্গে রায়ধনী যখন কুসুম চয়ন করতে গেছে দেখবেন বাবা সব ফুলগুলো কিন্তু নিচে হয় না, উপরেও কিছু হয় গাছের উপর মাথা। এখন আমরা যখন ফুল তুলতে যাই যেগুলো হাতের নাগালে পাই সেগুলোই আমরা তুলে নিয়ে আসি, কিন্তু যেগুলো নাগালের বাইরে সেগুলো তুলতে পারি। আজকে যখন ফুল তুলতে গেছে সমস্ত বৃক্ষ মাথা নিচু করে আছে, কুসুমগুলি নত হয়ে আছে, কারণ আমরা যদি উঁচু হয়ে থাকি আমাদের নাগালে পাবে না রাধারানী, আর আমরা কৃষ্ণ সেবা থেকে বঞ্চিত হয়ে যাব। নরজন্মের সার্থকতা যেমন কৃষ্ণ কৃপা পাওয়া, আমরা কুসুম হয়ে জন্ম নিয়েছি, আমাদেরও সার্থকতা আমাদের কৃষ্ণ চরণে ঝরে পড়া। তাই কুসুমগুলো আক্ষেপ করে বলে রাধে আমাদের চয়ন করে নিয়ে যখন কৃষ্ণ সেবায় তুমি দেবে, আমরা গোবিন্দের মস্তক চাই, তুমি যেন গোবিন্দের মাথায় আমাদের দিও না। আমরা গোবিন্দের বক্ষ চাই না, তুমি যেন বক্ষ দিও না। আমরা গোবিন্দের পর চাই না, আমরা চাই কি জানো গোবিন্দ তোমার রাতুল চরণে আশ্রয় তোমার রাতুল চরণে একটু আশ্রয় দিও, যেন এই চরণ ছাড়া করো রাঙা রাতুল চরণে আশ্রয় দিও। যেন চরণ ছাড়া করো না রে, রাঙা রাতুল চরণে একটু আশ্রয় দিও। কুসুমগুলোর ভাব বুঝতে পেরে রায়ধনী কুসুম চয়ন করে নিয়ে এসে শয্যা প্রস্তুত করলে গোবিন্দকে সেবা দিয়েছে, গোবিন্দের চরণে কুসুম দিয়েছে, চরণে সেবা করছে। সেবা করতে করতে রায়ধনী বর্তমানে ক্লান্ত হয়েছে, তারও তো নিদ্রার প্রয়োজনে সারা রাত জেগেছেন তিনি। আপন বধূকে কাছে পেয়ে বক্ষ পরি বক্ষ দিয়ে, চরণ পরি চরণ দিয়ে, বদন পরি বদন দিয়ে রাধা গোবিন্দ ঘুমিয়ে আছে। বৃন্দাবনের সুখ সারে গাছের ডালে বসে দেখতে পেল রাধা গোবিন্দ ঘুমিয়ে আছে, তাদেরকে জাগাতে হবে, নইলে আমার রায়ধনীকে কলঙ্কিনী বলবে, অপবাদ দেবে সবাই তাকে। এই সুখ সারি
রাধা গোবিন্দকে জাগানোর জন্য সগু বলে শাড়ি তুমি জাগাও, আরে শাড়ি বলে শোক তুমি জাগাও। শাড়ি আমার নাম যে সুখ, আমি নিজে সুখ হয়ে বলো রাধা গোবিন্দের সুখের বিলাস কেমনে ভাঙব, এতে যে আমার অপরাধ হবে। শাড়ি বলে স্বামী গো, রাধা গোবিন্দকে জাগালে যদি আমাদের অপরাধ হয় হোক, আমরা নরকে যাব দুঃখ না, কিন্তু আমার রাধা গোবিন্দ তো সুখে থাকবে, কেউ তার কলঙ্কিনী বলতে পারবে না। চলো আমরা একসাথে রাধা গোবিন্দকে জাগানোর জন্য আমরা গান করি। শাড়ি বলছে সুখ তুমি জাগাও, জাগাও জাগাও, মানে যে গান করে প্রত্যেক দিন জাগাও আজকেও তাই গাও, মানে সেই গান করে রাধা গোবিন্দকে জাগাও। ওই সুখ শাড়ি রাধা গোবিন্দকে জাগানোর জন্য একসাথে তারা গাইছে। রাই জাগো জাগো স্বামী মন মোহিনী বিনোদিনী রাই জাগো আর ছেয়ে দেখো আর তুমি আর সময় অঙ্গ দিয়া আছো রাধে ঘুমাইয়া সময় আর বাসি ফুল ফেলে দিয়ে আনা সবে ফুল তুলি বাসি ফুল ফেলে দিয়ে
আমরা তোমার সেবাদাসী যুগল চরণ ভালোবাসি রাই যাবো বলে সুখ সাথে যাচ্ছে। চৈতন্য চরিতামৃতে বললেন অধিকার ভেদে রস পঞ্চ প্রকার শান্ত দাস্য সখ্য বাৎসল্য মধুরা। এই যে কোনো একটা রসের তো অধিকারী হতে হবে, কিন্তু একটাও রসের অধিকারী আমার সুখসারী হতে পারলো না। তাই সুখসারী জাগাতে পারলো না। বৃন্দাদেবী চিন্তা করছে রাধা গোবিন্দকে জাগাবো, কিন্তু জাগাতে পারলো। যিনি জাগাতে পারেন আমার তার কাছে যাওয়ার প্রয়োজন। বৃন্দাদেবীকে মা ভগবতীকে ডাক দিয়েছে, মা রাধা গোবিন্দ ঘুমিয়ে আছে, তুমি গিয়ে একবার রাধা গোবিন্দকে যাও। কথা শুনি শীঘ্র গতি চলিলেন মা ভগবতী। আরে কথা শুনি শীঘ্র গতি চলিলেন মা ভগবতী। বসিলেন সজ্জার পরে সজ্জার উপরে গিয়ে বসেছে। রাধা গোবিন্দ তো আর কেউ নয় বাবা। জাগতিক জগতে দেখবেন ছেলে বৌমা যদি ঘুমিয়ে থাকে সেখানে বাবা মা শ্বশুর শাশুড়ি যেতে পারেন কারা? যারা ঠাকুমা দিদিমা, যারা ননদিনী, ওই মধুর রসের অধিকারী যারা। এটা তো জাগতিক জগতে। কিন্তু কৃষ্ণের অঙ্গ থেকে রাধার উৎপত্তি। রাধা এবং কৃষ্ণ আর কেউ নয়, তারা একজন, কিন্তু ভিন্ন ভিন্ন দেহ ধারণ করেছে রস থেকে আস্বাদন করবার জন্য। কেমন রস? যেমন বাবা দুধ থেকে কিন্তু সমস্ত মিষ্টি তৈরি হয়। দই, সন্দেশ, চমচম, রসগোল্লা, পোড়াবাড়ি চমচম দুধ থেকে তৈরি না মা? এখন আমার মনে বাসনা জেগেছে আমি একটু রসমালাই সেবা করব। রসমালাই স্বাদ যখন আপনি বুঝবেন, রসমালাই আপনি সেবা করতে চাইছেন, তা যাই 1 লিটার দুধ এনে আমি একটু সেবা করি, তাহলে রসমালাই সেবা করা হয়ে যাবে। আপনি 1 লিটার দুধ এনে সেবা করলেন, কিন্তু রসমালাইয়ের স্বাদ আপনি বুঝতে পারলেন। কেন পারলেন না? দুধ থেকেই তো মিষ্টি তৈরি হয়। দুধ থেকে ছানা থেকে মিষ্টি তৈরি করবার পরে আবার দুধে ডুবানোর পরে হয় রসমালাই। দুধ খেলে আপনি রসমালাই বুঝতে পারবেন না তার স্বাদ। এর জন্য দুধ থেকে ছানা তৈরি করতে হবে, ছানা থেকে মিষ্টি থেকে রসে ডুবানোর পরে আপনি রসমালাইয়ের স্বাদ বুঝবেন। ঠিক তেমনি ভগবান চিন্তা করলেন, যেমন সমস্ত মিষ্টির মূল উপকরণ হচ্ছে দুধ, সমস্ত দেবদেবী দেবতা সবার মূলে হচ্ছে কৃষ্ণ এক। ওনার থেকে সমস্ত দেবদেবতার উৎপত্তি। শাস্ত্রী বললেন এতে চাংশ কলা পুংস কৃষ্ণাস্ত ভগবান স্বয়ং ইন্দ্রারি ব্যাকুলম লোকম উড়ান্তি যুগে যুগে। সমস্ত দেবতা কিংবা দেবী ভগবানের অংশ অথবা কলা, তাই হলো তারা ভগবান নয়। মানুষ 50 গুণের অধিকারী,
দেবতাগণ 55 গুণের অধিকারী, নারায়ণ 7 গুণের অধিকারী, আর কৃষ্ণ